অনেক দিন তো হলো। এবার মা, আমি দেশে ফিরে যেতে চাই। আজ প্রায় 30 বছর আমি দেশের বাইরে। জীবনের শেষ দিনগুলো আমি দেশেই কাটাতে চাই। তোকে আমি জোড়াজুড়ি করব না, তবে নেক্সট ভ্যাকেশনে তুইও একবার বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারিস। ঠিক আছে আব্বা, নেক্সট ভ্যাকেশনে আমি দেশে আসব, তখন তোমার সাথে কথা হবে। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষের বেশে নয়, হয়তো শঙ্খচিল কিংবা শালিকের বেশে। আহ, কতদিন পর দেশে আসলাম। দেখো রাশেদ, ধানমন্ডির এই বাড়িটা তো আব্বার টাকায় করা। উনি চাচাকে কেয়ারটেকার হিসাবে রেখেছিলেন। এতদিন আমি দেশের বাইরে ছিলাম, এখন দেশে পাকাপোক্তভাবে থাকার জন্য এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। দেখো ভাই সাহেব, আজ 15 বছর ধরে আমরা এই বাড়িতে আছি। আপনি আসছেন, কিছুদিন থাকবেন, সে এক কথা, কিন্তু আপনাকে পার্মানেন্টলি কোনোভাবে এখানে রাখা সম্ভব না। আমাকে এখানে রাখার প্রশ্ন আসছে কোত্থেকে? বরঞ্চ তোমরা কবে যাবা সেটা বলো। ভাই সাহেব, হাসায়েন না। আজ 15 বছর ধরে আমরা এই বাড়িতে আছি, অত সহজে আমরা বাড়ি ছাড়ছি না। দেখো রাশেদ, দেশে তো আইন কানুন আছে। দেশের আইন কানুন সম্পর্কে আপনি কিছু জানেন? 12 বছর কোনো সম্পত্তিতে দখলদারি থাকলে সে সম্পত্তি তার হয়ে যায়। আজ থেকে এ বাড়ি আমার। আপনি যাচ্ছেন কবে সেটা বলেন। রাশেদ, তোমার মতো চচ্চরের সঙ্গে এক মুহূর্ত এই বাসায় আমি থাকবো না। কি? আমার বাড়িতে থেকে আমাকে চচ্চর বলা? বাইরে হয়ে যা আমার বাড়ি থেকে। আপনি রাশেদের সাথে ঝামেলা করতে গেলেন কেন? আপনি জানেন না তার পলিটিক্যাল ব্যাকআপ কতটাই স্ট্রং? এদেশের আইনও তো তার পক্ষে। তাহলে আমার আব্বার সম্পত্তিতে আমার কি কোনো অধিকার নাই? আপনার আব্বার সম্পত্তিতে আপনার অধিকার আছে, অবশ্যই আছে, কিন্তু আপনি তো অনেক দিন দেশের বাইরে ছিলেন। আপনি দেশের আইন কানুন সম্পর্কে হয়তো জানেন না। এখানে 12 বছর পর্যন্ত কেউ যদি কোনো জমির দখলে থাকে তাহলে তার মালিকানা সত্ত্ব অর্জিত হয়। এবং আপনি যখন বিদেশে ছিলেন তখন তো আপনি এই জায়গা জমির সকল খাজনা রাশেদদের মাধ্যমে পরিশোধ করেছেন। তো তারা যদি আপনার নামে খাজনা না দিয়ে তাদের নিজেদের নামে খাজনা দেয় তাহলে তো তাদের দখলি সত্ত্ব এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এইভাবেই তাদের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে আমি কি করব? আপনি রাশেদের সাথে কম্প্রোমাইজ করে নেন। প্রয়োজনে আপনি যদি বলেন তাহলে আমি রাশেদদের সাথে কথা বলে দিয়ে দেখতে পারি। না না, আমি আর একটু ভাবনা চিন্তা করে দেখি কি করা যায়। ওকে ফাইন, ইউ মে ডিসাইড। আমার বাড়ি আমারই নেই, এই পৃথিবীতে আমি কাকে বিশ্বাস করব? সবই তো শুনলেন। তোমার আব্বা থাকলে ভালো হতো। আব্বা তো হঠাৎ দেশের বাইরে গেছেন, উনি থাকলে হয়তো বা আপনাকে সাহায্য করতে পারতেন। কিন্তু আচ্ছা, আমার এক ফ্রেন্ড আছে, ইয়াং ব্যারিস্টার, ও অনেক জিনিয়াস। আমার মনে হয় ও আপনাকে সাহায্য করতে পারবে। আমি ওর ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সব কথাই তো শুনলেন। আপনি কার কাছে গিয়েছিলেন বললেন? অ্যাডভোকেট শফিউল্লাহ। এনিওয়ে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার কেসটা নিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার তারিক। ওকে, স্যার জি। আচ্ছা যাও। আসলে আপনার চশমার ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর, আগের চেয়ে। ধন্যবাদ।
আর তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো মামলাটার ব্যাপারে। আসলে উত্তরাধিকারী প্রাপ্ত সম্পত্তিতে 12 বছরের দখলদারিত্ব খাটে না। এই গ্রাউন্ডে আমরা কেসটা জিতে নিলাম। 30 বছর ধরে দেশের বাইরে ছিলাম, কিন্তু মনটা পড়েছিল এই দেশের জন্য। 71-এ যুদ্ধ করেছিলাম এই দেশকে গড়ব, এই গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু মধ্যেখানে রাজনৈতিক অরাজকতা দেখে মনটা ভেঙে গেছিল। কিন্তু তোমার মতো তরুণদের দেখে আমার স্বপ্ন আবার ফিরে এসেছে। হ্যাঁ, তোমরাই পারবে এই দেশকে আবার সামনে এগিয়ে নিয়ে যেতে। তারেক, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব। এটা তো আমার নৈতিক দায়িত্ব।